আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 পরীক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে। মনে রাখবা, বাংলা দ্বিতীয় পত্র অনেক গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য নির্মিত অংশ এবং ব্যাকরণ অংশের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি ব্যক্তিগতভাবে মনে করি ইনশাআল্লাহ এখান থেকে অনেক ভালো কমন পাবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা মনোযোগ দিয়ে দেখো এবং সাজেশনগুলো সংগ্রহ করে রাখো। কারণ বাংলা দ্বিতীয় পত্রের অনেক টপিক পড়তে হবে, এসএসসির মতো সীমিত না। এখানে প্রায় 12 থেকে 13টির মতো টপিক রয়েছে। তাই শুধু একটা দুটো টপিক পড়ে বাকিগুলো বাদ দেওয়া যাবে না। চেষ্টা করবা গুরুত্বপূর্ণ টপিকগুলো অন্তত একবার হলেও দেখে যাওয়ার। আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করো নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে রাখো। কারণ তোমাদের পরীক্ষা, সাজেশন এবং ভর্তি প্রস্তুতি নিয়ে আমরা নিয়মিত কাজ করছি। ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয় ভর্তি পর্যন্ত এই ধারাবাহিকতা থাকবে। তো ভিডিওটি শেয়ার করে রেখে দাও, পরে আবার দরকার হলে দেখে নিতে পারবে। এখন চলো মানবন্টন নিয়ে আমরা দেখে নিই। ব্যাকরণ অংশে মোট 30 নম্বর থাকবে। এখানে প্রশ্ন আসবে বাংলা বানানের নিয়ম থেকে 5 নম্বর, বাংলা ভাষা, ব্যাকরণ ও শব্দ শ্রেণী থেকে 5 নম্বর, শব্দ গঠন, উপসর্গ, সমাস থেকে 5 নম্বর, বাক্যতত্ত্ব থেকে 5 নম্বর, অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ থেকে 5 নম্বর, অন্যান্য ব্যাকরণ ভিত্তিক অংশ থেকে 5 নাম্বার। তো এখান থেকে চেষ্টা করবা অন্তত 25 থেকে 30 নম্বরের মতো তোলার। কারণ ব্যাকরণ অংশে ভালো করতে পারলে ওভারঅল রেজাল্ট ভালো হবে। চলো এখন নির্মিত অংশে মানবন্টন দেখে নিই। প্রথমেই রয়েছে পারিভাষিক শব্দ অথবা অনুবাদ, এগুলো তোমাদের জন্য 10 নম্বর। এরপরে দিনলিপি অথবা প্রতিবেদন 10 নম্বরের, বৈদ্যুতিন চিঠি অথবা আবেদনপত্র 10 নম্বর, সারাংশ অথবা ভাব সম্প্রসারণ 10 নম্বরের, এরপরে সংলাপ অথবা ক্ষুদে গল্প 10 নম্বরের, রচনা হচ্ছে 20 নম্বরের। তো মোটামুটি এটাই হচ্ছে তোমাদের মানবন্টন। এখন এই জায়গায় তোমরা কোনটা পড়বা সেটা নিজের মতো সিলেক্ট করতে পারো, তবে কিছু গুরুত্বপূর্ণ টপিক অবশ্যই দেখে যাওয়া উচিত। আমি সবসময় পারিভাষিক শব্দ পড়তে বেশি বলি, তবে অনুবাদ থেকেও কয়েকটা পড়ে যাবা। কারণ কোনো কারণে যদি পারিভাষিক শব্দ কঠিন আসে, তাহলে অনুবাদ লিখে নাম্বার তুলতে পারবা। পারিভাষিক শব্দের ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে 2023, 2024 এবং 2025 সালের বোর্ড প্রশ্নগুলো ভালোভাবে দেখে যাবা। কারণ এখান থেকে রিপিটেড প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। অনুবাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ 6 থেকে 7টা অনুবাদ অবশ্যই পড়ে যাবা। এগুলো বিভিন্ন বোর্ডের অনেকবার এসেছে এবং সামনে আবারও আসতে পারে, তাই ভালোভাবে প্র্যাকটিস করবা। এরপরে আসি দিনলিপিতে। যারা দিনলিপি লিখতে চাও তারা গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক দেখে যাবা, যেমন শিক্ষা সফর, পরীক্ষার অভিজ্ঞতা, বন্যা পরিস্থিতি, স্বাধীনতা দিবস, বইমেলা ভ্রমণ। যদি সব বোর্ডে আলাদা আলাদা প্রশ্ন না হয়, তাহলে এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপরে প্রতিবেদন। প্রতিবেদনের ক্ষেত্রে মনে রাখবা সংবাদ প্রতিবেদন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তবে কিছু বোর্ডে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনও আসতে পারে। গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো মাদকাসক্তি, পরিবেশ দূষণ, যানজট, শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা এবং বাল্যবিবাহ। একটা ফরম্যাট ভালোভাবে শিখে ফেলতে পারলে যে কোনো প্রতিবেদন সহজে লিখতে পারবা। এরপরে বৈদ্যুতিন চিঠি বা ইমেইল। ইমেইলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো ইন্টারনেটের সুফল কুফল, বাংলা নববর্ষ, দুর্ঘটনা বিষয়ক ইমেইল, অনুষ্ঠানে উপস্থিতির আমন্ত্রণ। আর একটি বিষয় মনে রাখবা, বাংলা ইমেইল ইংরেজির মতো লিখলে হবে না, এখানে আলাদা ফরম্যাট ফলো করতে হবে। এরপরে আসি আবেদনপত্রে। অনেক বোর্ডে আবেদনপত্র আসে, তাই গুরুত্বপূর্ণ আবেদনপত্রগুলো দেখে যাবা, যেমন শিক্ষা সফরের আবেদন, ছুটির আবেদন, আর্থিক সহায়তার আবেদন, চাকরির আবেদনপত্র। বিশেষ করে বাণিজ্যিক প্রতিষ্ঠানে চাকরির আবেদন খুব গুরুত্বপূর্ণ। এরপরে আসি সারাংশতে। সারাংশের ক্ষেত্রে এসএসসিতে পড়া অনেক টপিকগুলো এখানে গুরুত্বপূর্ণ, তাই পুরনো গুরুত্বপূর্ণ সারাংশগুলো আবার ভালোভাবে দেখে যাবা। এরপরে আসি ভাব সম্প্রসারণে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণগুলো হলো স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, কীর্তিমানের মৃত্যু নেই, অধ্যাবসায় সৌভাগ্যের প্রসূতি, শিক্ষায় জাতির মেরুদণ্ড। এগুলো অবশ্যই ভালোভাবে পড়ে যাবা। এরপরে সংলাপ ও ক্ষুদে গল্প। অনেকেই সংলাপ লিখতে পছন্দ করে, আমার কাছে ব্যক্তিগতভাবে সংলাপ তুলনামূলক সহজ মনে হয়। সময় থাকলে সংলাপ একটু বড় করেও লেখা যায়। আর ক্ষুদে গল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটা গল্প ভালোভাবে পড়ে যাবা।
এরপরে আসি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনা সাজেশনে। আমি জানি তোমাদের দ্বারা সব রচনা ভালোভাবে পড়া সম্ভব না, তাই গুরুত্বপূর্ণ কয়েকটা রচনা তোমাদের জন্য বলে দিচ্ছি। ১ নম্বরে হচ্ছে স্বদেশ প্রেম, ২ নম্বরে হচ্ছে অধ্যাবসায়, ৩ নম্বরে হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান, ৪ হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও প্রতিকার, ৫ হচ্ছে দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা, ৬ হচ্ছে কম্পিউটার। এই রচনাগুলো ভালোভাবে পড়ে গেলে ইনশাল্লাহ শতভাগ কমন পাওয়া সম্ভব। এরপরে আসি তোমাদের ব্যাকরণ অংশে। ব্যাকরণ অংশে অবশ্যই 2023, 2024 এবং 2025 সালের বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো ফলো করবা। বিশেষ করে সমাস, উপসর্গ, বাক্যতত্ত্ব, শুদ্ধ ও অশুদ্ধ এবং শব্দশ্রেণী, এই টপিকগুলো বারবার প্র্যাকটিস করবা। আর একটা বিষয় মনে রাখবা, ব্যাকরণ শুধু এইচএসসির জন্য না, ভবিষ্যতে ভর্তি পরীক্ষাতেও কাজে লাগে। তাই এখন থেকে বেসিক শক্ত করার চেষ্টা করো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সকলের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।